বহরমপুর থেকে বাংলাদেশে ১৯ বছরের আরিয়ান মির্জা কেন জানেন? প্রেমের টানে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে। উৎকণ্ঠায় বহরমপুরের পরিবার, তারা দাবি করছেন যে বাড়িতে না জানিয়েই প্রেমিকার সঙ্গে দেখা করতে ২৬শে জুন সন্ধে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আরিয়ান। বাসা কোথায় আপনার? ইন্ডিয়া। এখানে কেন আসছেন? ভালোবাসার জন্য। আচ্ছা, ইন্ডিয়া কোন জেলায় বাড়ি ভাই? কোন জেলা, কোন থানায় একটু বলবেন? মুর্শিদাবাদ। কত বছরের ভালোবাসার সম্পর্ক আপনাদের? ১-১.৫ বছর। কীভাবে পরিচয় হয় আপনাদের? ফেসবুকে। এরপর আজকে আপনি চলে এসছেন? জি। কীভাবে আসলেন একটু বলবেন? প্রণবের কাছে যাব। প্রণব অবৈধভাবে বাংলাদেশে ঢোকায়, বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরের আপডেটটা কি? তাকে কি ছাড়া হচ্ছে? বহরম পুলিশের কাছে তো পরিবার দ্বারস্থ হয়েছেন। তারপর দেখো, ইতিমধ্যেই জানা নেই কিভাবে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে, বাংলাদেশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে, তা কিন্তু পরিবার কিছুতেই বুঝতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু ফরাক্কা বহরমপুর যে থানার আইসি রয়েছেন তাকে গিয়ে তার কাছে আর কি সাহায্য চেয়েছেন এবং বহরমপুরের যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। গত রবিবার তোমার মেঘালয় যাচ্ছি বলে সে চলে যায়, গুয়াহাটি থেকে মেঘালয় দিয়ে তারপর সীমান্ত পেরিয়ে চলে যায়। তারপরে কিন্তু রবিবার যে বাংলাদেশের লালমনিরহাটের এক যুবতীর সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে কিন্তু তার সঙ্গে পরিচয় হয়। প্রায় বছর দেড়েক ধরে তাই পরিবারের লোকেরা সেটাই বলছে, ফোনে কথা বলতো। তারপরে কিন্তু বাংলাদেশে যখন চলে যায় তখন সে জানায় এবং লালমনিরহাটে যখন গিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে পৌঁছায় তখনই এলাকার মানুষজন জানতে পারে। তারপরেই সেই এলাকার থানার পুলিশ এসে তাকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসার জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং সেটাও কিন্তু সমাজ মাধ্যমে তোমার ছড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু পরিবারের লোকরা জানতে পারে এবং বাংলাদেশের যে চ্যাংরাবান্ধা থানা আছে সেই এলাকা থেকেও তার পরিবারের লোকদেরকে জানায় যে আপনার ছেলে অবৈধভাবে বাংলাদেশ। আমি ঘুরতে গেছি, তারপরে বলে নাকি আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে, মেয়েটা নিয়ে চলে গেছে। ওটা তো আমি জানি না, এখন শুনছি নাকি ফেসবুক থেকে হয়েছে। আমার ছেলে, আমি তো চাইবই যে আমার ছেলে চলে আসুক তাড়াতাড়ি। রায়গঞ্জে বিধায়ক বনাম পুর প্রশাসক। হ্যাঁ, কেন এ কথা বলছি তার কারণ রায়গঞ্জ শহরে আবর্জনা ক্ষোভ আর শহরের পরিচ্ছন্নতা নিয়ে সরব হয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু পুরসভার ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এরকমই অবস্থা রায়গঞ্জ শহরে, আর বিধায়কের নিশানায় পুরসভা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মুক্তা, রয়েছে আমার সঙ্গে। মুক্তা, যে ছবিটা আমরা দেখছি সত্যি দূষণ ছড়াচ্ছে চারিদিকে, আবর্জনার দুর্গন্ধে, দূষণের অভিযোগে ক্ষোভও বাড়ছে। বিধায়ক পুরসভাকে নিশানা করছে, এরপর ব্যবস্থা কবে নেওয়া হবে? দেখো, রায়গঞ্জ পৌরসভার ২৭টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু আবর্জনায় ভর্তি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার পাশে কিন্তু আবর্জনা ভরে গেছে এবং সেই আস্তে আস্তে কিন্তু রায়গঞ্জবাসী ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি রায়গঞ্জ পৌরসভার যে যারা সাফাই কর্মী রয়েছিল তারা কিন্তু পৌরসভা বেতন দিতে পারছে না বলে তারা কিন্তু অবরোধ করেছিল, স্ট্রাইক করেছিল, কাজ হচ্ছিল না। কিন্তু অবশেষে রায়গঞ্জ বিধায়ক তৎপরতায় কিন্তু সমস্যা মিটেছিল। আবারও কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা জমছে। কিন্তু বিধায়কের বক্তব্য যে আমি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক, কিন্তু রায়গঞ্জ পৌরসভা আমার বাইরে নয়, সমস্ত মানুষের দায়বদ্ধতা রয়েছে যেন সমস্যায় না পড়ে সাধারণ মানুষ। সেই কারণে কিন্তু উদ্যোগ নিয়েছে, তারা পথে নামবে। এবং যে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তাকেও বার্তা দিয়েছেন যে সব মিলিয়ে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে, এই সমস্যাটা দ্রুত মেটাতে হবে। কিন্তু এই যে দিনের পর দিন যে নোংরা আবর্জনা যে বেশ, কবে রাস্তা পরিষ্কার হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। অন্যদিকে বালুরঘাট, সেখানে স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হানা, খিদিরপুর স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতী হামলা। শুধু তাই নয়, স্কুল চত্বরে জুয়া মদের আসর। দুটি প্রাথমিক স্কুল চত্বরে জুয়া মদের আসর বসানোর অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, তার মানে স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, কোথাওই তো নিস্তার নেই। কারা করছে এ ধরনের কাজ? একদমই। দেখো সোনিয়া, এতে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, কারণ তারা সকাল থেকে বিকেল অবধি সেখানে ডিউটি করেন, তারা সেখানে স্বাস্থ্য পরিষেবা দেন।
এখানে মায়েরা আসেন চিকিৎসা নিতে। এর পাশাপাশি সেই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু জানলার কাঁচ ভেঙে দিয়ে সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে মদের বোতলের অংশ পড়ে রয়েছে। তারপরে মদের বোতল দিয়ে সেই কাঁচ ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনা তদন্ত করছে বালুঘাট থানার পুলিশ। দেখো, এর পাশাপাশি সেই স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া দুটি প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে শিক্ষকরা অভিযোগ করছেন যে সন্ধ্যার পরেই কিন্তু সেখানে নানাভাবে মদের আসর বসানো হয়। এই অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন। যখন পুলিশের গাড়ি সেই এলাকায় প্যাট্রোলিং করে 2-4 দিন, তারপরে বন্ধ হলে আবার সে কাজ সেই হয়ে যায়। এই নিয়ে কিন্তু যেমন সরব হয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে শিক্ষক, পাশাপাশি স্থানীয় মানুষও কিন্তু অভিযোগ করছে যে এই জিনিসের নিষ্পত্তি হওয়া দরকার। সোনিয়া, বেশ, স্থানীয়রা কি বলছে দেখি। মদ খায়, তারপরে হয়তো নিজেদের মধ্যে নিজেদেরও গন্ডগোল হয় অনেক সময়। এই যে কাঁচ ভেঙেছে, কারা ভেঙেছে বলে মনে করছেন, আপনি জানেন? তো এখানে যে নেশার আড্ডা বসে সন্ধ্যার পর থেকে এসে আপনারা বলেননি কখনো পুলিশ? বলা হয়েছে, অনেকে বলা হয় 2-4 দিন বন্ধ থাকে, আবার শুরু করে দেয়। নকশালবাড়িতে নজর রাখবো, সরকারি জমি দখল আর অভিযোগ পাওয়া মাত্রই তা দখল মুক্ত করলো প্রশাসন। কোথাকার ঘটনা এটা? মনিরামপুর পঞ্চায়েতে খুঁটি পুঁতে সরকারি জমি দখল করা হয়েছিল। আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যেই প্রশাসন তা দখল মুক্ত করেছে, কিন্তু কারা এই সরকারি জমি দখল করেছিল, কেন করেছিল? দেখো, বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, প্রায় 119 একর জমি যা পতিত অবস্থায় রয়েছে সরকারি খতিয়ানে, কিন্তু যার কোনো নজরদারি ছিল না। সেই ফাঁকা ল্যান্ডেই কিন্তু টার্গেট করেছিল ল্যান্ড মাফিয়ারা। একেবারে খুঁটি পুঁতে সেই ল্যান্ড নিজেদের নামে লিখে রাখা হয়েছিল। সেই খবর যায় ভূমি রাজস্ব দপ্তরে এবং তারপরে একেবারে জেলা শাসকের নির্দেশ মতো বিডিও, ভূমি রাজস্ব দপ্তর পুলিশকে নিয়ে গিয়ে একেবারে দখল মুক্ত করলো। 8 বার চালিয়ে এই 15 থেকে 20 একর জমি যা দখলে ছিল, বিভিন্ন মানুষের নাম লিখে লিখে খুঁটি পুঁতে রাখা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে অনেক মানুষের কাছে সেটি রেকর্ডভুক্ত ছিল। কিন্তু আলটিমেটলি এবার দেখা গেল যে সেই দখলকৃত জমি একেবারে দখলমুক্ত করলো প্রশাসন। 8 বার চালিয়ে দখলমুক্ত করা হয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে সেই দখলমুক্ত জায়গায় সরকারি বোর্ড বসানো হবে এবং আগামী দিনে এই যে একেবারে খুঁটি পুঁতে মানে বেশ কিছু জায়গায় রেকর্ডও ছিল এগুলো কাদের কাদের জমি। যারা এই জমি এভাবে খুঁটি পুঁতে নিজেদের করেছিল তারা জানতেন না যে এগুলো সরকারি জমি? দেখো, ভুয়ো নাম ব্যবহার করে এই ধরনের জমি সংরক্ষণ করে রেখেছিল বেশ কিছু মাফিয়ারা, আর এই চক্রই কিন্তু এই সরকারি জমিকে টার্গেট করেছিল। সেক্ষেত্রে প্রশাসনের কাছে কোনো ধরনের এই নামগুলোর অস্তিত্ব ছিল না, যার জেরে দীর্ঘদিন প্রশাসন নজরদারি রাখে এবং তারপর শেষমেশ একেবারে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় এবং এই সরকারি জমিতে আগামী দিনের বিভিন্ন ধরনের প্রকল্প হবে। তোমাকে বলে রাখছিলাম যে 119 একর সরকারি জমি রয়েছে, যেখানে 30 একর ইতিমধ্যে দেওয়া রয়েছে গোর্খা ব্যাটালিয়নকে। বাকি 20 একর জমি বিভিন্ন প্ল্যান্টের জন্য দেওয়া হবে এবং আগামী যে সমস্ত জমিগুলো এখন সংরক্ষণ হয়েছে সেখানেও সরকারি বিভিন্ন প্রকল্প হবে বলে ভূমি রাজস্ব দপ্তর একদিকে যেমন জানাচ্ছেন, তেমনিও নকশালবাড়ি ভিডিও জানাচ্ছেন। বেশ, আমাদের একটা অভিযোগ পড়েছিল, সেই মোতাবেক আমরা প্রশাসনিকভাবে ইলিগাল কনস্ট্রাকশনগুলো আমরা আজকে ভেঙে দেবো। এরপরে আমরা নজরদারির জন্য আমরা বোর্ডও টাঙিয়ে দেবো কিছুদিনের মধ্যে, আর এমনি কনস্ট্যান্ট মনিটরিং রাখা হবে যাতে করে আর আবার পুনরায় যেন এটা না হয়, সেটা আমাদের বিলের তরফ থেকে দেখা হবে। আমরা প্রশাসনিকভাবে দেখবো জিনিসটা। এই রাস্তার এপাশে যেগুলো এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা আরও 2-3 বার ইনকোয়ারি করার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই, যে এবং এসডিও সাহেবও বলেছেন যে এটা অবশ্যই ভাঙতে হবে, ডিএম ম্যাডামও বলেছিলেন। তো সেই হিসাবেই আমরা এসেছি বিডিও সাহেবের অনুমতি নিয়ে, এবং আশা করছি আপাতত যে আমরা ভাঙছি এরপরে হয়তো আর নতুন করে কেউ সাহস দেখাবে না এই ধরনের কিছু করা, বা আমরা এর উপরে কনস্ট্যান্ট ভিজিল রাখবো যাতে এরকম কিছু না হয়। জলপাইগুড়িতে বালি চুরি রুখতে অভিযান চলল। তিস্তা নদীর চর থেকে বালি চুরি হয়ে যাচ্ছে অবাধে। 27 নম্বর জাতীয় সড়কে আটক বালি বোঝাই ট্রাক্টর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, তিস্তা নদীর চর থেকে অবাধে বালি চুরি হয়ে যাচ্ছে, কারা করছেন এই কাজ, কতদিন ধরে চলছে এই কাজ?
দেখো, মূলত প্রশাসনিক রিপোর্ট যেটা বলছে, স্থানীয় দুষ্কৃতীরা বিশেষ করে পালি পাচারের সাথে যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমাতে শুধু তিস্তা নয়, ডুয়ার্সের বিভিন্ন নদীর থেকেই কিন্তু বালি উত্তোলন শুরু হয়েছে এবং তা রোখার জন্য কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতা বাড়িয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে পুলিশ প্রশাসন অভিযান চালাচ্ছে। অতর্কিত এই অভিযানে একের পর এক ট্রাক্টর ধরা পড়ছে বালি বোঝাই, যারা অবৈধভাবে বালি উত্তোলন করে তিস্তা এবং ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে পাচার করে দিচ্ছিল। আমরা এমন একটি অভিযান দেখতে পেলাম 27 নম্বর জাতীয় সড়কে, যেটা তিস্তা নদী সংলগ্ন। সেখানে খোদ ভূমি আধিকারিক নিজে দাঁড়িয়ে থেকে অভিযান চালালেন, ট্রাক্টর আটকও করা হলো সেখানটায়। যেটা বলা হচ্ছে প্রশাসনের তরফে যে তারাও কিন্তু গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং এই অবৈধ কারবার বন্ধ করার জন্য তারা সতর্ক রয়েছেন এবং এই অভিযান নিয়মিত চালানো হবে। তার কারণ হচ্ছে নদী থেকে অবৈধভাবে কোনোভাবেই কিন্তু বালি উত্তোলন বরদাস্ত করা হবে না। আর এই সময় বর্ষার এই সময় কিন্তু নদী যথেষ্টই বিপজ্জনক, পাহাড়ি নদী বেশিরভাগটাই, কারণ এখানে যে কোনো সময় বালি উত্তোলন করতে গিয়ে বিপদও ঘটতে পারে, কারণ আমরা ডুয়ার্সে বহুবার দেখেছি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে প্রশাসনের তরফ থেকে প্রতিটি রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের ভূমি দপ্তর যেরকম নেমেছেন, পুলিশও নেমেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি চলছে। বিশেষ করে যে সময়গুলোকে এই পাচারকারীরা বেছে নেয় সেই সময়গুলোকে তারা টার্গেট করছেন এবং বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়কে একের পর এক গাড়ির ধরপাকড় চলছে, ট্রাক ধরা হচ্ছে, ট্রাক্টর ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জরিমানাও করা হচ্ছে, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে মালিক এবং চালকদের বিরুদ্ধে। প্রশাসন চাইছেন এই ধারাবাহিকতা বজায় রাখতে এই অভিযানের, যাতে আগামী দিনে এই ধরনের বালি পাচার বা অবৈধ পাচার বন্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু এই অভিযান আগামীতেও চলবে বলে প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে। ভূমি দপ্তর একদিকে অভিযান চালাবে, অন্যদিকে পুলিশ প্রশাসনও চালাচ্ছে অভিযান এবং রাতের দিকে অভিযান চালানো হবে বলে বিভিন্ন জায়গা থেকে জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং সকালের দিকে খুব সকালে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে খুব সকালেই পাচারকারীরা নেমে পড়ছেন। তারা ট্রাক ধরে কিন্তু বালি বিভিন্ন জায়গায় পাচার করেছেন, জলপাইগুড়ি জেলা এবং সংলগ্ন এলাকায় এই বালিগুলো পাচার হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু টার্গেট করা হচ্ছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলোকে এবং সেখানে দাঁড়িয়ে পড়ছেন প্রশাসনের আধিকারিকরা এবং অতর্কিত এই অভিযানে একের পর এক ধরাও পড়ছে এবং এতে কিন্তু আগামীতে বন্ধ হবে বলেই মনে করা হচ্ছে। কারণ যতটা পাচারকারীরা তৎপরতা বাড়িয়েছে তার চেয়ে বেশি তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। নজর থাকবে। বেশ, ধরতে পারিনি, গাড়ি আমি দেখেছি কিন্তু তাদের চেস করতে পারিনি, তারা পালিয়ে গেছে। একটাকে ধরতে পারলাম, সেটাকে আমি ইন্টারসেপ্ট করলাম, লক করলাম। কি রয়েছে এই গাড়িতে? স্যান্ড আছে, রয়্যালটি আজকের রয়্যালটি নেই, গতকালে ছিল দেখলাম কিন্তু আজকের কোনো রয়্যালটি নেই।